হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই প্রত্যেকে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে হচ্ছে প্রথম রমজান। সবাইকে স্বাগতম জানাই। সবাই রোজা রাখবেন এবং সুস্থ থাকবেন, ভালো রাখবেন। লেখাপড়া আগের গতিতে এগিয়ে যাবেন। কেমন? সো আমরা কথা বলবো। আমরা অঙ্কটি আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম 12 নাম্বার অঙ্ক ফুল এবং 13 নাম্বার অঙ্ক ফুল দেখিয়েছিলাম। কিন্তু এর মাঝে 2টি অঙ্ক বাকি ছিল। সো আমরা এই 2টি অঙ্ক নিয়ে কথা বলবো। আমি দেখি যে আমাদের ভিডিওটা দেখেন, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না। কিন্তু প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওগুলো যদি প্রতিনিয়ত ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আগের ক্লাসে বলেছিলাম যে যে যার উপর পূর্ণপণিক, জয়টার উপর পূর্ণপণিক থাকবে, জয়টা সংখ্যার উপরে পূর্ণপণিক থাকবে, ওইটা আমাদের 9 নিতে হবে। সো আমাদের যেহেতু একটা সংখ্যার উপর পূর্ণপণিক আছে, সেই তো আমাদের একটা 9 নিতে হবে। সো আমরা বলছিলাম পূর্ণপণিক এবং দশমিকের পূর্ণপণিকের পরে এবং দশমিকের মাঝখানে যেটা সংখ্যা থাকবে ওইটা আমাদের শূন্য নিতে হবে। তো আমাদের যেহেতু একটা ঘর আছে, যেহেতু আমরা একটা শূন্য নিয়ে নিলাম। সো নেওয়ার পরে তাহলে আমাদের কি উঠে গেল? সবগুলা উঠে গেল, দশমিক উঠে গেল, এটা উঠে গেল। সো আমরা এই সংখ্যাটা লিখে দিব। সো কত হবে? 7 8 8। তারপরে আমাদের কথা ছিল যে পূর্ণপণিকের পরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো আমরা ওই পাশে মাইনাস করে দেব। সো কত থাকে? 37 আমরা মাইনাস করে দিলাম। সো আমরা ক্যালকুলেশন করতেছি। 338 মাইনাস 37। এখানে আমাদের আনসার আছে 141 বাই 9। সো আমাদের এটা আমি ভালো করে মান বার করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের 341টা লিখে দিতে হবে। সো আমরা লিখে দিচ্ছি 304 অন। তারপরে দেখেন আমাদের এই যে এ বি সি এরকম একটা চিহ্ন আছে। সো আর আমাদের এটার মধ্যে আমরা ক্লিক করব। তারপর আমরা কি লিখবো? তারপর 9, তারপর 90টা লিখে দেবো। দেখেন আমরা লিখে দিচ্ছি, কারণ আমাদের ডিজিটাল প্রযুক্তি যদি না ব্যবহার করি তাহলে তো হচ্ছে না। সো আমরা লিখবো। লিখার পরে আমরা সমানে ক্লিক করব। দেখেন আমাদের কি মানটা দিয়ে দিল 3 হবে। 3 হবে মানে সাইডে 3 হবে, সাইডে দেখেন 3 সাইডে। তারপর মানে সমস্ত আকারে থাকবে 3 আর 7 যাবে উপরে। 7 উপরে আর 90 যাবে নিচে। সো আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন, এই অঙ্কটা প্রত্যেকেই বুঝতে পারছেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এইখানেই হচ্ছে আনসার। সো এখন আমরা এটা উমো নাম্বার ছিল। উমো নাম্বার অঙ্কটি আমরা করব। সো একই পদ্ধতিতে করব। সো এখানে একটু মানে বেসিক বলবেন এখানে পূর্ণপণিক আছে ভাইয়া, ওখানে পূর্ণপণিক আছে, কিন্তু মাঝেটা পূর্ণপণিক নাই। এখন আমরা এটা কি করব? যেহেতু এখানে যদি আরও 2টা থাকতো তাহলে বোঝাইতো যে 4টার মধ্যে পূর্ণপণিক আছে। শেষেরটা যদি 2-এর অধিক যদি জায়গা যদি পূর্ণপণিক দিতে হয় তাহলে আমরা কি করব? শেষেরটা প্রথম এবং শেষেরটা আমাদের পূর্ণপণিক দিয়ে দেবো। সো আমরা দিয়ে দিচ্ছি। সো দেওয়ার কারণে এখানে কয়টা পূর্ণপণিক আছে? 1টা 2টা 3টা, তাহলে 3টা 9 নিয়ে নিলাম। তারপরে দশমিকের আগে এবং পূর্ণপণিকের পরে একটা যেহেতু মাঝখানে কয়টা সংখ্যা আছে? একটাই, তাহলে একটা শূন্য নিয়ে নিলাম। সো লিখে নিলাম। সো তারপর এইগুলো উঠে গেল। তারপরে আমি এই সংখ্যাগুলো লিখে দিলাম 2390। তারপরে কি লিখবো? তারপর পূর্ণপণিকের পরে যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটা আমরা নিয়ে নিলাম। কত থাকে? 62। তারপর আমরা মাইনাস করে দেখি কত আসে। 62309
-62। সো আমরা একটা অঙ্ক একটা আনসার পেয়ে গেছি এখানে কত হয়েছে, এখানে 62,247। তারপর এই সংখ্যাটা এভাবে লিখে দিব। সো আমরা এই আগের মতোই এবিসির মতো ভাগ করব। সো আমরা প্রথমে কি লিখে দিলাম, সো 6 2 2 4 7। এইটাই যে দেখেন এই যে এবিসি একটা মোড আছে, এই যে দেখেন এই যে এবিসি মোড আছে। সো আমরা এই মোডে ক্লিক করব। সো মোডে ক্লিক করে দিলাম। সো তারপর কি লিখবো, 9,990 লিখবো। 9,990 লিখে দিলাম। সো দেখেন এখানে এই যে দেখেন আমাদের লেখা হয়ে গেছে। সো আমরা লিখে দিলাম। সো আমরা এখানে সমানে পেজ করলাম। তো তারপর আমাদের 6 সমস্ত, তারপর 769 বাই ও 3,330। এটা আমাদের লিখতে হবে। তো আমরা লিখে দিলাম। তারপর প্রথমে 6টা আমরা সমস্ত আকারে লিখবো। তারপর 769 এটা উপরে লিখে দিব। তারপর 3,330 আমরা নিচে লিখে দিলাম। সো এটা হচ্ছে আমাদের আনসার। এই পদ্ধতিতে যতগুলো থাকবে ততগুলো আপনারা সলভ করতে পারেন। আপনারা যদি এই ভিডিওটা যদি কোনো রকম মানে পেজ না করে অথবা টানাটানি না করে তাহলে আপনারা পারবেন, অনায়াসে পারে যাবেন। এরকম যত এমসিকিউ আছে আশা করি আপনারা প্রত্যেকেই পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।